হ্যালো গাইস, আমি পায়েল চলে এসেছি তোমাদের কাছে আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের আমার ব্লগটি হবে দার্জিলিং বেড়াতে এসে দ্বিতীয় দিন আমি কী করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম তা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আগের দিনও তো প্রথম দিনও তো ঘুরতে গেছিলাম, তা নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম। তো ভাবলাম আজকেও একটু ব্লগ একটা বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, আর আমাদের হোটেলের গাড়ি বুকিং করাই আছে। তো আমরা যাব ঘুরতে, গাড়ি আমাদের নিয়ে যাবে। তো এই গাড়ি করে যাওয়ার জন্য আমাদের পার হেড 500 টাকা করে 1000 টাকা পড়েছে। তো চলো যাওয়া যাক। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে দার্জিলিংয়ের জু পার্ক, একটা জু পার্ক। এটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জু পার্ক। তো এই পার্কটাতে ঢোকার জন্য আবার টিকিট কাটতে হয়েছিল আলাদাভাবে। তো টিকিটের চার্জ ছিল 110 টাকা করে, দুজনে 220 টাকা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ভেতরে চলে এসেছি। এই যে অতনু আসছে। আর পার্কের ভেতরে, জুটার ভেতরে কি আছে তা তো জানি না। তো জু নিয়ে একটু ধারণা তো আছেই, আমাদের ক্যালকাটা জু। তো জু মানে তো পশু পাখি থাকবেই, অ্যানিমেলস বার্ড সবই তো থাকবে। তো চলো আর কি আছে দেখা যাক। তো দেখতেই পাচ্ছ এই দিকের বাইরের সব সিনারিটা খুব সুন্দর লাগছে। অতনু এখানে সেলফি তুলছিল, তো আমি বললাম আমাকেও সেলফি দিয়ে নেবে না। যাই হোক চলো। আর আজকের ওয়েদারটা ছিল সত্যি খুব সুন্দর, খুব ভালো ভিউ পেয়েছি আজকে। আর এই জায়গাটা হচ্ছে, এগুলোও সব পাথরের, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কত উঁচু। এখান দিয়েই আমরা উঠে এসেছি। আর এগুলি হচ্ছে পাথরের উপর ছোট ছোট একটু গাছ জন্মেছে, খুব সুন্দর দেখতে লাগছিল দৃশ্যটা। আর এই জায়গাটা, এই স্পোটিয়ামটা খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। এই স্পোটিয়ামটাতে দেখছি সবাই ফটো তুলছিল। আর এখানে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামটাতেও আমরা ঢুকেছিলাম, কিন্তু তার আগে এখানটা একটু ফটো তুলছিলাম। আর সবাই এখানটা ঘোরাফেরা করছিল। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর রোদটা খুব ভালো লাগছিল। আর তারপরে আমরা ভেতরে মিউজিয়ামটাতে ঢুকেছিলাম, কিন্তু এখানে একটা বিষয় ছিল যে এখানে ক্যামেরা করা যাবে না, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো তাই জন্যে জাস্ট দেখেই বেরোলাম। তো অনেক সুন্দর কালেকশান ছিল, খুব সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে আবার এই রাস্তাটা দিয়েই, এই পাহাড়টার এখান দিয়েই আমরা নেমেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান দিয়েই সবাই নামছে, তো আমরাও নেমে পড়েছিলাম। আর বললাম না, আজকের ওয়েদারটা খুব সুন্দর থাকার জন্য খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। আর আরও কি দেখবো তা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম বন্ধুরা। তো এই দেখো ঘুরছি। আর এইটা ছিল ইনডোর রক ক্লাইম্বিং। আর এটা সবাই চড়ছিল, কিন্তু আমার দেখেই ভয় লাগছিল, ওই জন্য আমি তো কিছু চড়িনি। তো এটা আমার হাঁটার কোনো ইচ্ছা ছিল না এখান দিয়ে। তো এই দেখো, এবার আমরা যাচ্ছি আর কি সামনের দিকে দেখা যায় তা নিয়ে। এই জায়গাটা হচ্ছে, এখানে অনেক ধরনের বার্ডের কালেকশন ছিল। এখান দিয়ে যাচ্ছিলাম, অনেক মানুষেরই ভিড় ছিল। আর বার্ডগুলো খুব সুন্দর ছিল, আর সবগুলো তো আর ভিডিও করা যায়নি। আর এখানটা অনেক মাংকি, বাদুড়, অনেক কিছু ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে মাগলি, এই ফিগারটাতে সবাই মুখ ঢুকিয়ে, খুব মজার জিনিস, সবাই ফটোশ্যুট করছিল। তো খুব ভালোই লাগছিল, খুব এনজয় করছিলাম। আর আরও সামনে কি দেখা যায় তা নিয়ে তো এক্সাইটেড ছিলামই। আর তার মধ্যে মাঝে মাঝে একটু রিলস বানানো, ভিডিও করা, ফটোশ্যুট সবই থাকে বন্ধুরা। আর খুব ভালো লাগছিল। আর এইখানটা দেখছি সবাই ছুটোছুটি করছিল। তারপর দেখলাম ব্যাপারটা কী আছে, সামনে দেখলাম ও বাবা, বাঘ মামা আসছে। তো আমিও চলে গেলাম, সবার হাতেই ক্যামেরা তো অন ছিলই, তো আমিও ক্যামেরা করছিলাম, খুব ভালো লাগছিল। আর বাঘটা ছিল অনেক বড়, খুব সুন্দর লাগছিল। আর যেহেতু এদের পোষা বাঘ, যেভাবে যা আসা করছিল, যেন মনে হচ্ছিল আমাদের জন্যই দেখার একটা, যেন পোস্ট দিচ্ছে আমাদের জন্যই, ওকে ক্যামেরা করছি বলে। আর দেখলাম শুধু বাঘটা একবার উপরের দিকে উঠছে আর নামছে। এই দৃশ্যটা দেখে মানুষও খুবভাবে মজা করছিল, তো আমিও করছিলাম, খুবই ভালো লাগছিল। আর মেঘগুলো দেখে যেন মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে, মেঘগুলো যেন কত নিচে নেমে এসেছে, যেন আমরা হাত বাড়ালেই ছুঁতে পারবো, ঠিক এমনটা মনে হচ্ছে। আর পাহাড়গুলোকে যত জুম করে দেখছি, আজকের ওয়েদারটা ভালো থাকার জন্য খুবই ভালো লাগছে। তো তারপর আমরা আবার গাড়িতে চলে গেলাম, ড্রাইভারবাবু আমাদের ফোন করছিল, তো আমরা চলে গেলাম। এরপরে আমাদের অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে, ওই জন্য আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে উঠেও একটু ভাবলাম কি আর করবো, একটু রিলস তো করাই যায়, একটু রিলস করে নিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম টি গার্ডেনে।
দার্জিলিংয়ের মেন আকর্ষণ বড় একটা পয়েন্ট হচ্ছে যেহেতু চা বাগান, সেই জন্য টি গার্ডেন তো একদম বিশেষভাবে। আর এখানে দেখলাম সবাই এই যারা চা পাতা তোলে তাদের ড্রেসগুলি পরে ড্রেস আপ করে সবাই ফটোশ্যুট করছে, তো আমিও করে নিলাম। তারপর ভাবলাম একটু চশমাটা পরেও ফটো তুলে নিই, একটু ফটোশ্যুট করা যাক। যেহেতু এসেছি, ড্রেসটা পরেছি, তো খুব ভালো লাগছিলো। তো এই ড্রেসে আমাকে কেমন লাগছে, ড্রেসটা পরে কেমন লাগছে তো তোমরাও জানিও। তবে কেমন লাগছে, তবে আমার তো নিজের খুব ভালো লাগছে ড্রেসটা পরে আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম এই পাহাড়ে, এই আরেকটা পাহাড়ে, এই পাহাড়টার নাম জানি না। তো পাহাড়টা ছিল খুবই সুন্দর, অনেক ফুট উঁচু, অনেক ফুট উচ্চতা ছিল। তো পাহাড়টার যেহেতু নাম জানি না তাই জন্যে বলতে পারলাম না, তাই জন্যে একটু এখানেও ফটোশ্যুট করে নিলাম। গাড়ি তো এখানে দাঁড়িয়েছিল। তারপরে দেখলাম এই যে পাহাড়টা এটা দেখছো, এটার উচ্চতা ছিল 500 থেকে 700 কিলোমিটার উঁচু পাহাড়। তো দেখতেই পাচ্ছ অতনু কেমন এক্সাইটেড, মানে কি হবে না হবে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো দিকে কেয়ার নেই। তো ও মানে একদম ফুল বেগে ওপরে উঠে যাচ্ছে। তো বারণ করছিলাম যদিও, খুব মানে এতটাই এক্সাইটেড। তারপর আমরা চলে এসেছিলাম অন্য জায়গার দিকে, রওনা হচ্ছিলাম। তো গাড়ি যাচ্ছিলো, বাইরের দৃশ্যটা, বাইরের ভিউটাও ছিল অসাধারণ, খুব ভালো লাগছিল। আর তারপরে আমাদের কোথায় নিয়ে গেল, এটা নিয়ে গেল আমাদের, চলে এসেছি আরেক জায়গায়। এই জায়গাটা আমাদের নিয়ে গেছিলো, এটা ছিল একটা বড় টেম্পল, বড় মন্দির। তো এই টেম্পলটার নাম ছিল বুদ্ধ টেম্পল। তো কেমন তা জানি না, ভেতরের দিকে ঢুকি, দেখা যাক কেমন। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত দূরে দেখাচ্ছে, সত্যি অনেকটাই দূরে লাগছে এখান থেকে। হ্যাঁ, অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, খুব সুন্দর। আর মেঘগুলো দেখে খুব ভালো লাগছে, মেঘ যেন কত নিচে নেমে এসেছে মন্দিরের মানে সাইডটাতে, খুব সুন্দর একটা ভিউ লাগছে। তো দেখতেই পাচ্ছ অতনু যাচ্ছে, এগোচ্ছে। তো ভেতরের দিকে উঠি কেমন। আর এখানের নিয়ম হচ্ছে পুরো মন্দিরের ভেতরটাতে, ওপরটাতে ওঠার জন্য জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরাও জুতো খুলে ভেতরে ওপরের দিকে উঠতে লাগলাম। আর দেখতে পাচ্ছি বন্ধুরা একদম ওপরে উঠে চলে এসেছি, তো ওপরের শেষ মাথায়। তো ওপর থেকে নিচের ভিউটাও খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল। তো এখানেও দেখছি। আর তারপর দেখলাম, দেখতেই পাচ্ছ সবার হাতেই ফোন, ক্যামেরা, আর এইসব কারুকার্যগুলো ছিল সবই পাথরের, পাহাড়ি অঞ্চল মানেই পাথর। আর এই যে ভিউ, ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগছিল, ঝাউ গাছও ছিল আর অনেক পাইন গাছও ছিল, খুব সুন্দর লাগছিল। আর মেঘটাও। তারপরে আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হতে লাগলো, আমরা যেন মনে হলো আমরা ঠিক টাইমেই ঘুরে নিয়েছি। মেঘলা মেঘলা করে যেতে লাগলো, এখানে কখন কেমন তার ওয়েদারের কোনো গ্যারেন্টি হয় না। তো তারপর আমরা বাড়ি ফেরার দিকে, আবার হোটেলে আমাদের ফেরার দিকে রওনা হতে লাগলাম। তো আমাদের ড্রাইভার বাবু নিয়ে আসছিল হোটেলের দিকে। তো বাইরে তখন বেজে যাবে 4টে নাগাদ। তো আমাদের বাড়ি ফিরতে 4টে মতো বেজে গিয়েছিল। তো তারপর আমরা হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পরে আমাদের ওরা খাবার দিতে এসেছিলো। তো দুপুরে খাবারে ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি। আর পরের দিনও আবার দেখছি ওরা মাছই দিয়ে গেছে। তো বেশ, তাই খেয়ে একটু রেস্ট নিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার দিকে কী আর করবো, ভাবলাম ঘরে রুমে থেকে লাভ নেই, একটু যাই বাইরের দিকে। আবার মার্কেটের দিকে চলে গেছিলাম। তো ভুট্টা খেতে খুব ইচ্ছা করছিল, ভুট্টা খেলাম। ভুট্টা খেতে খেতে আবার বাড়ির দিকে মানে রুমের দিকে আমাদের আবার ফিরে আসলাম। তো এইভাবে সন্ধ্যাটা একটু কাটালাম। সন্ধ্যেতে আসার পরে রাত হয়ে গেল। তো ডিনারে দেখলাম ওরা খাবার দিতে এসেছে। তো অতনু দেখতেই পাচ্ছ ডিনার নিয়ে আসছে। তো ডিনারে ছিল ভাত, আলু ভাজা আর চিকেন কষা। তো খাবারগুলো সত্যিই অসাধারণ, সত্যিই খুব সুন্দর ছিল। আগের দিনও বলেছিলাম, তো আজকের খাবারটাও এইটাই ছিল। তো আমরা খেয়ে, এটাই ছিল আমার ব্লগ। তো কেমন লাগলো জানিও বন্ধুরা, তা একটা কমেন্ট, লাইক অবশ্যই করো। টাটা।